আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা কিক অফ করে দ্য ভিশন, দ্য অরাকেল, পল হেইম্যান, ব্রান ব্রেকার, ব্রনসন রিড এবং লোগান পল। কথা স্টার্ট করে পল হেইম্যান শুরুতেই ওয়ার গেমস ম্যাচকে নিয়ে কথা বলে। সে বলে যে এবারের ওয়ার গেমস ম্যাচ হবে সব থেকে ভয়ঙ্কর, যেটা আসলেই হতে চলেছে, কারণ দুই টিমই কিন্তু আসলেই মারাত্মক লেভেলের টিম। তো পল হেইম্যান বলে যে সে আজ পর্যন্ত ওয়ার গেমস এর জন্য যেই কয়টা টিম বিল্ড করেছে তার মধ্যে এবারের টিম সব থেকে ভয়ঙ্কর, সব থেকে বেস্ট। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি, আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ তে এটা কিন্তু একেবারেই নর্মাল। সবসময় কারেন্ট টিম, সবসময় কারেন্ট স্টোরিকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয় যেন হাইপ ঠিকঠাক থাকে। যাই হোক, পল হেইম্যান ফেস টিমকে উদ্দেশ্য করে ব্রান বেকারকে নিয়ে কথা বলে। সে বলে যে 5 সুপারস্টার, 5 মেইন ইভেন্টার্স, 5 হিরোস সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস এর ডাবল কেজের মধ্যে আটকে যাবে, যেখানে ব্রান বেকার তাদের সবাইকে শেষ করে দিবে। তো পল হেইম্যান মূলত এটাই বলতে চেয়েছে যে ওয়ার গেমস এর ডাবল কেজের মধ্যে ফেস টিমের 5 জন লক হয়ে যাবে, তারা বেরোতে পারবে না এবং ব্যাডাস ব্রান বেকার এক এক করে সবাইকে শেষ করে দিবে। তো এরকমটাই বলতে চেয়েছে। এরপরে সে আসে ব্রনসন রিডের কাছে। সে একইভাবে বলে যে 5 সুপারস্টার, 5 মেইন ইভেন্টার্স, 5 হিরোস ওয়ার গেমস এর ডাবল কেজের মধ্যে আটকে যাবে, যেখানে ট্রাইবাল থিভ ব্রনসন রিড এক এক করে সবাইকে সুনামি লাগিয়ে শেষ করে দিবে। তো এরকম ভাবে কথা বলেছে। এরপরে সে আসে লোগান পলের কাছে। লোগান পলকে বড় দেখাতে গিয়ে, লোগান পলকে মোহর দেখাতে গিয়ে পল হেইম্যান যে কি কি শব্দ ব্যবহার করেছে তার কোনো হিসাব নাই। তো যাই হোক, এরপরে পল হেইম্যান লোগান পলের হাতে মাইক্রোফোনটা দিয়ে দেয়, লোগান পল যেন কিছু বলতে পারে। তো লোগান পল কি কথা বলবে সেখানে অডিয়েন্সরা কিন্তু প্রচুর পরিমাণে বু করতেছিল। তো লোগান পল শুরুতেই সবাইকে থামতে বলে। এরপরে সে কথা স্টার্ট করতেই সেখানে জে উসো এবং জিমি উসো চলে আসে। তো জে উসো এবং জিমি উসো সেখানে আসতেই পল হেইম্যান দা উসোসকে উদ্দেশ্য করে বলে যে তোমাদের এত বড় সাহস, এখানে দা ম্যাভরিক লোগান পল কথা বলতেছে আর তোমরা এসে ইন্টারাপ্ট করে দিলে। আর তাছাড়া আমি যখন ব্লাড লাইন তৈরি করেছিলাম সেখানে তোমাদেরকে একটা জিনিস আমি অনেক ভালোভাবে শিখিয়েছিলাম, সেটা হলো নাম্বার গেমস। তো তোমরা এত বোকা কি করে হলে, তোমরা দুজন এখানে এসেছো, অথচ আমরা রিং এর মধ্যে 4 জন আছি। তো পল হেইম্যান কিন্তু নিজেকেও কাউন্ট করে যে পল হেইম্যানও ফাইট করবে এরকম বিষয়। তো পল হেইম্যান বলে যে আমার রিং এর মধ্যে 4 জন আর তোমরা এসেছো 2 জন, তো আমরা 4 জন মিলে কিন্তু অনায়াসেই তোমাদের 2 জনকে বাজিয়ে দিতে পারি। তো জে উসো এটা শুনে হাসে এবং জিমি উসো পল হেইম্যানকে উদ্দেশ্য করে বলে যে ও জি, এটা মানডে নাইট র নয়, এটা স্ম্যাকডাউন। আর তোমার কি মনে হয় যে আমরা এখানে একা এসেছি ব্যাকআপ ছাড়াই? আমরা এখানে প্ল্যানিং করে এসেছি। আর এটা বলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় কডি রুডসের। মিউজিকটা শেষ হয়ে যায়, তবে কডি রুডস সেখানে আসে না। তো জেউসে কিন্তু আকাশে বাতাসে সব দিকে তাকায় যে কডির হলো কি, কডি আসতেছে না কেন। তো সেখানে টাইটানট্রনে দেখানো হয় যে ব্যাক স্টেজে কডি রুডসের প্রাইভেট যে বাসটা আছে সেই দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসে ড্রু ম্যাকেন্টায়ার। লুক কিন্তু মারাত্মক ছিল, পিওর ভিলেনি লুক কিন্তু ম্যাকেন্টায়ার সেখানে দিয়েছে। তো ম্যাকেন্টায়ার সেখান থেকে বেরিয়ে আসতেই সেখানে কিন্তু কডি রুডস বেরিয়ে আসে, তবে সে কিন্তু উল্টা দিক হয়ে বেরিয়ে আসে, মানে কডি রুডসের উপরে কিন্তু ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করেছে ম্যাকেন্টায়ার। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, এরকম ভাবেই কিন্তু ম্যাকেন্টায়ার কডির উপরে অ্যাটাক করে। তো এটা দেখে জে উসো এবং জিমি উসো ব্যাক স্টেজে দৌড় দেয় এবং সেখানে সিকিউরিটি গার্ড, অফিসিয়ালস এবং মেডিকেল টিমও কিন্তু সেখানে পৌঁছে যায়। আর ম্যাকেন্টায়ার তো সেখান থেকে আগে থেকেই চলে গেছে। তো সবাই মিলে কিন্তু সেখানে কডিকে চেক আপ করতেছিল এবং ম্যাকেন্টায়ার কিন্তু সেখানে তার কার নিয়ে চলে আসে এবং যাবার আগে বলে যায় যে ওয়ার গেমসে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এভাবেই কিন্তু এই সেগমেন্টটা দেখানো হয় এবং এই সেগমেন্টের মধ্যে মূল বিষয়টা এটাই ছিল যে ম্যাকেন্টায়ার কিন্তু কডি রুডসের উপরে অনেক বাজেভাবে অ্যাটাক করেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ইলিয়া ড্রাগানেপের ইউএস চ্যাম্পিয়নশিপের ওপেন চ্যালেঞ্জ ম্যাচ দেখতে পাই, যেখানে প্রথমে রিং এর মধ্যে আসে ইলিয়া ড্রাগানেপ এবং তার ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জেডি ম্যাকডোনাল্ড আসার পরে দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয় এবং ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছে। জেডি ম্যাকডোনাল্ডকে যখনই সুযোগ দেওয়া হয় তখনই কিন্তু সে প্রমাণ করে সে অনেক ভালো একজন সুপারস্টার, এবং বিশেষ করে জেডি ম্যাকডোনাল্ড হাই ফ্লাইং যে মুভস গুলো আছে সেগুলা কিন্তু প্রত্যেকবারই আমার কাছে দুর্দান্ত লাগে। আর যদি আমি ইলিয়া ড্রাগানেপের ব্যাপারে কথা বলি,
তাহলে সে তো অনেক ভালো একজন সুপারস্টার। বরাবরই সে প্রত্যেকটা ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করে এবং তার ওপেন চ্যালেঞ্জের জন্য আজ পর্যন্ত আমরা যে কয়টা ম্যাচ দেখতে পেয়েছি প্রত্যেকটা ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল, প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনেক ভালো ছিল। তবে আবারও বলতে হচ্ছে যে এই যে ওপেন চ্যালেঞ্জের যে বিষয়টা এটা কিন্তু ইলিয়া ড্রাগনভের সঙ্গে যায় না। ওপেন চ্যালেঞ্জের যে বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র জন সিনাকেই মানাতো। তো ইলিয়া ড্রাগনভকে এই ওপেন চ্যালেঞ্জের বিষয় থেকে বাদ দিয়ে তাকে প্রপার একটা স্টোরি লাইনে নিয়ে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এবার আসি এ ম্যাচের রেজাল্টের ব্যাপারে। তো এ ম্যাচের এন্ডিং এ এইচ বমের সঙ্গে ইলিয়া ড্রাগনভ জেডি ম্যাকডোনাল্ডকে হারায় এবং তার ইউএস চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লেয়ারকে দেখানো হয়। তো অ্যালেক্সা ব্লিস শার্লেট ফ্লেয়ারকে ভুজুং ভাজুং দিয়ে একটা রুমের সামনে নিয়ে আসে। তো রুমের দরজা খুলতে আমরা দেখতে পাই যে রুমের ভিতরে আগে থেকে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই বসে আছে। তো শার্লেট তো রুমের ভিতরে যাবে না, তবে অ্যালেক্সা ব্লিস কিন্তু জোর করে শার্লেটকে রুমের ভিতরে ঢুকিয়ে দেয় এবং অ্যালেক্সা ব্লিস সেখান থেকে চলে যায় এবং ইয়ো স্কাইও সেখান থেকে চলে যায়। তো এই যে সেট আপটা করা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র রিয়া রিপ্লি এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে আলাদা করে কথা বলার জন্য। তো তারা অ্যাকচুয়ালি কি কথা বলেছে যেটা আমরা ভিডিওর সামনের দিকে জানতে পারবো। এরপর আমাদেরকে আরো একটা সেগমেন্ট দেখানো হয় ব্যাক স্টেজে, যেখানে প্রথমে নিকলডিসকে দেখানো হয়। নিকলডিস মূলত অনেক বেশি চিন্তায় ছিল যে ম্যাকেন্টায়ার এসে কডির উপরে অ্যাটাক করেছে। ম্যাকেন্টায়ার সাসপেন্ড হওয়ার পরেও সে বারবার করে স্ম্যাকডাউনে আসতেছে, এই বিষয়টা নিয়েই মূলত নিকলডিস একটু চিন্তিত। তো সেখানে দ্য ভিশন চলে আসে, পল হেইম্যান, ব্রনসন রিড, ব্রন বেকার এবং লোগান পল। নিকলডিস দ্য ভিশনকে দাঁড় করায় এবং পল হেইম্যানকে বলে যে দেখো তোমরা আজকের স্ম্যাকডাউনে আসার সুযোগ পেয়েছো শুধুমাত্র ব্রনসন রিডের একটা ম্যাচ আছে বলে, তবে তোমরা স্ম্যাকডাউনে এসেই কিন্তু ঝামেলা করতে শুরু করে দিয়েছো। ম্যাকেন্টায়ার কডির উপরে অ্যাটাক করে। তো তোমরা যদি আর কোনো ঝামেলা করো, তোমরা যদি আর কোনো রুলস ভাঙো, তাহলে কিন্তু তোমরা আসলেই দেখতে পাবে যে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার কি কি করতে পারে। তো পল হেইম্যান এখানে নিকলডিসকে বলে যে দেখো আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি, আমরা কোনো নিয়ম ভাঙতেছি না, আর কোনো নিয়ম ভাঙবো না। এই টাইপের একটা সেগমেন্ট আমরা দেখতে পাই ব্যাক স্টেজে দ্য ভিশন এবং নিকলডিসের মধ্যে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচ হিসেবে কার্মেলো হেইস এবং ব্রনসন রিডের মধ্যে ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের মধ্যে যে কার্মেলো হেইসকে জিতানো হবে এটা কিন্তু আগে থেকেই জানতাম, কারণ এই ম্যাচের মধ্যে যদি ব্রনসন রিড জিতে যায় তাহলে তার ম্যাচটা কিন্তু গান্থারের সঙ্গে হবে, যেখানে ব্রনসন রিড কিংবা গান্থার কাউকেই কিন্তু হারানো যাবে না। যদি ব্রনসন রিড হেরে যায় তাহলে এই যে সে রোমান রেন্সকে হারিয়েছে, সে যে একটা ক্যারেক্টার বিল্ড করেছে এটা কিন্তু শেষ হয়ে যাবে। আর গান্থার যদি হেরে যায় তাহলে তো পুরো গল্পই শেষ। তাহলে জন সিনার লাস্ট অপোনেন্ট হবে কে? তো এই ম্যাচের মধ্যে যে ব্রনসন রিড হারবে, কার্মেলো হেইস জিতবে, এটা কিন্তু আগে থেকেই জানতাম। তবে এক্সাইটেড ছিলাম যে এই ম্যাচের এন্ডিংটা কিভাবে করা হয়। তো যাই হোক, দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু ব্রনসন রিড ডমিনেট করে, তবে কার্মেলো হেইসও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে এবং সে কিন্তু এই ম্যাচের মধ্যে ব্রনসন রিডের উপরে ডমিনেট করে। আর ব্রনসন রিডকে সাহায্য করার জন্য সেখানে লোগান পল এবং ব্রন বেকারও রিং সাইডে আসতে হয়েছে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তো যাই হোক, রিং সাইডে লোগান পল এবং ব্রন বেকার যেহেতু আছে, তারা কিন্তু কার্মেলো হেইসকে ঝামেলা করতেছিল, বারবার রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতেছিল। তো ব্রন বেকার এবং লোগান পলকে আটকানোর জন্য সেখানে দা উসোস চলে আসে। উসোস এসে লোগান পল এবং ব্রন বেকারকে মারতে মারতে সেখান থেকে চলে যায়। তো রিং এর মধ্যে একা পড়ে যায় ব্রনসন রিড। তো ব্রনসন রিডকে আবার সাহায্য করতে শুরু করে পল হেইম্যান। পল হেইম্যান রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতেছিল, এ ফাঁকে চলে আসে কডি রুডস এবং কডি রুডস এসে কিন্তু ব্রনসন রিডের উপরে অ্যাটাক করে দেয় এবং তাকে ক্রস রুটসও হিট করে এবং কার্মেলো হেইসকে রিং সাইড থেকে রিং এর মধ্যে নিয়ে যায় এবং কাউন্টডাউনের কারণে কার্মেলো হেইস কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো এর জন্যই কিন্তু ভিডিও শুরুতে বলতেছিলাম যে এই ম্যাচের এন্ডিংটা কিভাবে করা হবে এটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড ছিলাম। তো এই ম্যাচের এন্ডিং যেভাবে করা হয়েছে এতে করে কিন্তু কার্মেলো হেইস এই ম্যাচটা জিতে গেল এবং ব্রনসন রিডকেও দুর্বল মনে হলো না। তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে কডি কিন্তু ছোট্ট করে একটা প্রোমো করে, সে ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলে, ব্রন বেকার, ব্রনসন রিড সবাইকে নিয়ে কথা বলে এবং সে কিন্তু ব্রক লেসনারকে নিয়েও কথা বলে। সে বলে লাস্ট টাইম কডি কিন্তু ব্রক লেসনারকে হারিয়েছে এবং
ওয়ার গেমস এসে আবারও ব্রক লেসনারকে হারাবে। ব্রক লেসনার, ব্রনসন রিড, ব্রান বেকার, লোগান পল সবাইকে কডি রোডস শেষ করে দিবে। ড্রু ম্যাকইন্টায়ারের নামটাও কিন্তু সে বলে। এরপরে সে আসে পল হেইম্যানের কাছে। সে পল হেইম্যানকে উদ্দেশ্য করে বলে যে তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি জানো, তুমি সুপারস্টার বিল্ড করো আর আমি তাদেরকে শেষ করি। মানে রোমান রেন্সকে কিন্তু পল হেইম্যান একরকম বিল্ড করেছে। রেসেলম্যানিয়াতে কডি রোমান রেন্সকে হারিয়েছে। ব্রক লেসনার কিন্তু পল হেইম্যানের ক্লায়েন্ট, কডি কিন্তু ব্রক লেসনারকেও হারিয়েছে। তো এরকম ভাবে কিন্তু কডি রোডস পল হেইম্যানকে নিয়ে কথা বলে এবং সে কিন্তু মারাত্মক লেভেলের একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে হিল টিমকে ওয়ার গেমস এর জন্য। তো এভাবে মূলত এই ম্যাচ এবং এই সেগমেন্টটা শেষ হয়েছে। তো কডি রোডসের এই ছোট্ট প্রোমো কিন্তু আজকে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে টিম স্যামি জেইনকে দেখানো হয়। স্যামি জেইন, এমসিএমজি, শিনস্কে নাকামুরা এবং রে ফিনিক্স। যেহেতু আগামী স্ম্যাকডাউনে টিম স্যামি জেইন এবং সোলো সিকাওয়ার টিমের মধ্যে একটা ম্যাচ হবে, ট্র্যাডিশনাল ওয়ার গেমস এলিমিনেশন ম্যাচ। তো এর জন্যই মূলত এই সেগমেন্টটা দেখানো হয়েছে। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। এখানে তারা মূলত সোলো সিকাওয়াকে নিয়ে কথা বলে আগামী স্ম্যাকডাউনে তাদের মধ্যে যে ম্যাচ হবে এই ম্যাচটাকে হাইপ করার চেষ্টা করে। একইভাবে সোলো সিকাওয়ার একটা সেগমেন্টও কিন্তু দেখানো হয়েছে, যেখানে আবার সোলো সিকাওয়া স্যামি জেইন এবং টিম স্যামি জেইনকে নিয়ে কথা বলে। তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই ফ্রেক্সিয়াম এবং ডিআইওয়াই এর মধ্যে। সত্যি বলতে এই ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দুই টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে ফ্রেক্সিয়ামের পারফরমেন্স কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। তাদের হাই ফ্লাইং মুভস, বিশেষ করে তারা যখন একসঙ্গে পারফর্ম করে, একবার এ মারতেছে একবার ও মারতেছে, স্পিডি বা অ্যানিমেশন টাইপের একটা ফিনিশিং কিন্তু আমার কাছে মনে হয়েছে, যেটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর তাছাড়া এই ম্যাচের শেষে একটা শকিং জিনিস ঘটে। তো বিষয়টা হলো ডিআইওয়াই এর সঙ্গে যেহেতু ক্যান্ডিস লারিও আসে, সে যেহেতু রিং সাইডে ছিল, তো এই ম্যাচের শেষে সে কি করে এক্সিএম এর মাস্কটা খুলে ফেলে। তো যেহেতু মাস্ক খুলে ফেলেছে, এক্সিএম তার মুখ ঢেকে ফেলে এবং এই সুযোগে জনি গার্গানো এক্সিএম কে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে নেয়। তো এখানে মূলত ক্যান্ডিস লারি এক্সিএম এর মাস্কটা খুলে ফেলে, এর জন্যই মূলত ফ্রেক্সিয়ামকে এই ম্যাচটা হারতে হয়েছে। তবে ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো ভালো একটা ম্যাচ এবং শকিং একটা এন্ডিং কিন্তু আমার কাছে মনে হয়েছে। এরপর আমরা ব্যাকি স্টেজে রিয়া রিপ্লি এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে সেগমেন্ট দেখতে পাই। আজকের স্ম্যাকডাউনের শুরুর দিকে অ্যালেক্সা ব্লিস শার্লেট ফ্লেয়ার এবং রিয়া রিপ্লিকে একটা রুমের ভিতরে আটকে দেয়। তারা অ্যাকচুয়ালি কি কথা বলে সেটা আমরা এখন জানতে পাই। তো এখানে বিষয়টা হলো, রিয়া রিপ্লি মূলত শার্লেট ফ্লেয়ারকে নিয়ে কথা বলে যে শার্লেট ফ্লেয়ার অনেক বড় একজন সুপারস্টার, রিয়া রিপ্লি শার্লেট ফ্লেয়ারকে অনেক বেশি রেসপেক্ট করে। তো এখানে মূলত রিয়া রিপ্লি শার্লেট ফ্লেয়ারের অনেক বেশি প্রশংসা করে এবং তাকে ওয়ার গেমস ম্যাচের মধ্যে অ্যাড হতে বলে, রিয়া রিপ্লি টিমে আসতে বলে, আর শার্লেট ফ্লেয়ারও কিন্তু রাজি হয়ে যায়। তো এই সেগমেন্টের মধ্যে মূলত এটাই দেখানো হয়েছে যে শার্লেট ফ্লেয়ার অফিসিয়ালি রিয়া রিপ্লি টিমে যুক্ত হয়েছে 4 নাম্বার মেম্বার হিসেবে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের দ্বিতীয় ম্যাচ হিসেবে ফিন বেলার এবং পেন্টার মধ্যে ম্যাচ দেখতে পাই। দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। এই ম্যাচটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল। আজকের স্ম্যাকডাউনে যে কয়েকটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল। এই ম্যাচটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি কথা বলি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে, তাহলে এখানে পেন্টা মেক্সিকান ডিস্ট্রয়ার হিট করে ফিন বেলারকে পিন করে সে কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের জন্য পেন্টা নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে উইমেন্স ওয়ার গেম ম্যাচের ফেস টিমকে দেখতে পাই। শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লি, তারা 4 জনের রিং এর মধ্যে আছে। তারা উইমেন্স ওয়ার গেম ম্যাচের ব্যাপারে কথা বলে। গত মানডে নাইট শোতে আসকার টিম তাদের উপরে অ্যাটাক করেছিল, এই বিষয়টা নিয়ে কথা বলে। এমনকি শার্লেট ফ্লেয়ারের সঙ্গে যে সমস্যা ছিল সেটাও কিন্তু মিটমাট হয়ে গিয়েছে। শার্লেট ফ্লেয়ার কিন্তু অফিসিয়ালি 4 নাম্বার মেম্বার হিসেবে যুক্ত হয়েছে। তবে উইমেন্স ওয়ার গেম ম্যাচ তো আর 4 জন মেম্বার দিয়ে হয় না, দরকার হয় 5 জন মেম্বারের। তো 5 নাম্বার মেম্বার হিসেবে সেখানে কল আউট করে এবং সেখানে 5 নাম্বার মেম্বার হিসেবে চলে আসে এজেলি। এজেলি যে 5 নাম্বার মেম্বার হবে ফেস টিমের, এটা কিন্তু আমরা গত মানডে নাইট শোতেই বুঝতে পেরেছি। তাছাড়া আপডেট কিন্তু আমি অনেকদিন আগে জানিয়ে দিয়েছি। তো এজেলির ইন্টারেন্সের সময় কিন্তু পেছন থেকে রিং এর মধ্যে আসকার টিম এসে এই 4 জনের উপরে অ্যাটাক করে দেয়। আর এজেলি যখন বাঁচানোর জন্য দৌড় দেয় রিং এর দিকে, তখন কিন্তু বেকি লেন্স চলে এসে আবার এজেলির উপরে অ্যাটাক করে দেয়। তো রিং সাইডে বেকি লেন্স এজেলিকে ডিস্ট্রয় করে এবং রিং এর মধ্যে হিল টিম ফেস
টিমকে ডমিনেট করে এবং অফিসিয়ালি বেকি লিঞ্চও কিন্তু হিল টিমে যুক্ত হয়। তো এভাবেই কিন্তু মূলত এই সেগমেন্টটা শেষ হয়েছে। তো এই সেগমেন্টের মধ্যে এজেলি এবং বেকি লিঞ্চ দুজনে কিন্তু ফেস টিম এবং হিল টিমে যুক্ত হয়েছে। তো পাঁচজন করে কিন্তু অফিসিয়াল হয়ে গেছে উইমেন্স ওয়ার গেম ম্যাচের জন্য। তো এভাবেই কিন্তু মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল, এভারেজ টাইপের বলা যায় যে খুব বেশি ভালোও না আবার খুব বেশি খারাপও না। তো যাই হোক, এই ছিল আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।